ঈদুল আজহা, এই কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম, ভালোবাসা, কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত এবং আনুগত্য, ইতাআত, বান্দেগি এবং আত্মসমর্পণ করা। এই জিনিসটা আমাদেরকে এই কোরবানি শিক্ষা দেয়। কোরবানির অন্যতম এই শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমকে, ভালোবাসাকে জাগ্রত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজের প্রিয় সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, নিজের ভালোবাসার, খোদা প্রেমের, রবের মোহাব্বতের ভালোবাসার সবচেয়ে লাস্ট পর্যায়ের বহিঃপ্রকাশ করার জন্য। এখান থেকে আমাদেরকে জাগ্রত করে দেয়, আমাদের কলবের মধ্যে মোহাব্বত থাকবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আমাদের হায়াতের মালিককে, কলবের মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, জিন্দেগির মালিককে, মওতের মালিককে আল্লাহ পাক। এই কলবের মধ্যে ভালোবাসা, মোহাব্বত থাকবে একমাত্র আল্লাহর। জান এবং মালকে একসাথে উৎসর্গ করে দিয়ে, টাকা দিয়ে আমরা জান কিনে নিয়ে এসেছি, নিজের মাল দিয়ে জান কিনে নিয়ে এসেছি, সেই জানকে আবার রবের সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময়ে আমরা কোরবান করে দিয়েছি। জান এবং মাল কোরবানি দিয়ে আমাদেরকে বহিঃপ্রকাশ করেছি, আমরা প্রকাশ করেছি কি আমাদের সব কিছুর মালিক একমাত্র কে? আমাদের আল্লাহ। রবের মোহাব্বত, ভালোবাসা এবং আনুগত্য, ইতাআত। আল্লাহ পাক বলেছেন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3টা দিনই কোরবানি করবা। আমরা কি 9 তারিখ কোরবানি করেছি? না। 13 তারিখ গিয়ে কোরবানি করেছি? না। ইতাআত, এটাকে বলা হয় আনুগত্য। আল্লাহ পাকের আমরা আনুগত্য করেছি এবং আত্মসমর্পণ আমরা করেছি। আমাদেরকে নাম রেখেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ, রবের দরবারে গিয়ে আমরা আত্মসমর্পণ করেছি। হে রব, আপনি আমাদেরকে ওয়াজিব করেছেন নির্দিষ্ট সময়ে আমাদেরকে পশু কিনে, মাল দিয়ে, জান কিনে আপনার দরবারে জবাই করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন। আমরা সেই হুকুমের পালনের জন্য আমরা নির্দিষ্ট সময়ে আমরা কোরবান করেছি, আত্মসমর্পণ আমরা করেছি। এই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দেয় এই কোরবানি থেকে। তাহলে 2 নম্বরে আমরা শিক্ষা পেয়েছি আল্লাহ পাকের ভালোবাসা, মুহাব্বত, আনুগত্য, ইতাআত এবং আত্মসমর্পণ করা। এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন এবং এটার বহিঃপ্রকাশ আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনার মধ্যে আমরা পেয়েছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কিভাবে এই যে ইতাআত, আনুগত্য করতে পারে। নিজের প্রিয় সন্তানকে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এ বুনাইয়া, হে আদরের সন্তান, কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আব্বু আমি তোমাকে জবাই করে দিচ্ছি, আমি স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, আব্বাজান আপনার কি ওপিনিয়ন, মতামত, আপনার মতামতটা একটু আমাকে জানান, আমার জন্য যাতে সহজ হয়। আমি কি এই স্বপ্নের বাস্তবায়ন আমি কি আদৌ করতে পারবো দুনিয়ার বুকে? কে বলছে 85 বছর, 86 বছর, 90 বছরের বয়স্ক বাবা 8 বছর, 7 বছরের সন্তানকে জবাই করে দেবে? পৃথিবীর মধ্যে এমন একটা ঘটনা দেখেন আল্লাহ পাক কিভাবে আমাদের থেকে পরীক্ষা নিতে পারে, জবাই করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সন্তান, নবী যাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের হাতেই আল্লাহ পাক সেই খেদমত নেবেন, আল্লাহ পাকের ঘর নির্মাণের আল্লাহ পাক খেদমত নেবেন, ওই নবীর ছেলে নবীকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরীক্ষা করলেন, তখন পবিত্র কোরআনে এসেছে ইসমাঈল আলাইহিস সালাম নির্দ্বিধায় উত্তর দিলেন, ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আব্বাজান, ইফআল, আপনি অচিরেই আপনি বাস্তবায়ন করুন, আপনি কাজে পরিণত করুন, আমলে পরিণত করুন। কি? মা তু'মার, আপনি যেটার উপর নির্দেশিত হয়েছেন, আপনার রবের পক্ষ থেকে যেই কাজের উপর আপনি নির্দেশিত হয়েছেন, আমাকে জবাই করার জন্য আপনি নির্দেশ পেয়েছেন, আপনি অতি সত্বর অচিরেই কোনো টাইম পাস না করে আপনি বাস্তবায়ন করুন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তিনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইয়া আবাতি ফাআল মা তুমার, এবং আমাকে কি হিসেবে পাবেন আব্বাজান? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাঈলকে আপনি পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধৈর্য ধারণকারী হিসেবে আপনি আব্বাজান পাবেন। এটাকে বলা হয় ইতাআত, আনুগত্য। পরীক্ষা, বাবার ছেলে বাবা, নবীর ছেলে নবী, আমাদের মতো মানুষ নয়। এরপরে গিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, আব্বাজান, তাফসীরের মধ্যে এসেছে, আব্বাজান আপনার তো অনেক কষ্ট হবে, আমাকে জবাই করার সময় যদি আমার হাত পা নাড়াচাড়া করি তাহলে আমার পা আপনার পায়ে লাগতে পারে, আপনার গায়ে লাগতে পারে, আমার হাত দিয়ে আমি কলা চেপে ধরতে পারি যাতে আপনি জবাই না করতে পারেন, অনিচ্ছায় এরকম হতে পারে। একটা কাজ করেন আব্বাজান, পেছন দিকে আমার দুইটা হাতকে নিয়ে গিয়ে সুন্দর করে শক্ত করে বেঁধে ফেলেন এবং আমার পা দুইটাকে খুব ভালো করে বেঁধে ফেলেন, যাতে আমি নড়াচড়া করার সময়, জবাই করার পরে নড়াচড়া করার সময় আপনার গায়ে যাতে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ পা না লাগে। সে সন্তান বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমনি ইসলাম পৃথিবীর বুকে এস্টাবলিশড হয় নাই। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের কাছে ইসলাম এসেছে, এত পরীক্ষার বিনিময়ে এই ইসলাম আমাদের কাছে এসেছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর বুক থেকে ইসলামকে নিমিষেই আপনারা মুছে দিতে চাইবেন আমল না করার মাধ্যমে, অথবা ইসলামকে ব্ল্যাকমেইল করে, অথবা ইসলামকে বিরুদ্ধে বিভিন্ন ধরনের ঠেক লাগিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে বলে ইসলামকে মুহূর্তের মধ্যে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দিতে চাইবেন। কখনো পারা যাবে? কখনো পারা যাবে না। কারণ ইসলামকে পৃথিবীর বুকে এস্টাবলিশ করেছেন কে? আমার আপনার আল্লাহ। এই ইসলামকে দুনিয়ার বুকে সংরক্ষণ করবেন একমাত্র কে? আমার আপনার আল্লাহ। ইসলামের বিরুদ্ধে অনেকেই দাঁড়িয়েছে, ইসলামের বিরুদ্ধে অনেকেই দাঁড়িয়েছে। দিন শেষে গিয়ে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তারাই শেষ হয়ে যায়, কিন্তু ইসলাম আগের চেয়ে আরও বেশি দুনিয়ার মধ্যে এস্টাবলিশড হয়ে যায়, প্রচার এবং প্রসার লাভ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি থেকে আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আনুগত্য, ইতাআত এবং আত্মসমর্পণের মেসেজ আমরা পেয়েছি। আমাদেরকে এই কাজগুলো আমাদেরকে আমলে পরিণত করতে হবে আমাদের জীবনের মধ্যে। আমরা যখন এগুলো করব তখন আমার অভ্যন্তরীণ আমার কলব আস্তে আস্তে আলোকিত হবে, পরিবর্তন হবে, আলোকিত হবে। আপনি একজন মুত্তাকি হয়ে রবকে সন্তুষ্ট করে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা পরকালে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।